সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি, আল্লাহ তাআলার শুকরিয়া। আজকে আপনাদের সামনে কোরআন শিক্ষার 36তম ক্লাসে সূরাতুল কাউসার নিয়ে ইনশাআল্লাহ তাআলা হাজির হইলাম। আল্লাহ পাক আমাকে সবাইকে যেন আমরা সকলেই কোরআন শরীফ সহি শুদ্ধভাবে শিখতে পারি, যেন আল্লাহ পাক যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আর কোরআন যেন আমাদের জন্য কিয়ামতের দিন সুপারিশকারী হয়, জন্য আমরা বেশি বেশি করে দোয়া করব আল্লাহ তাআলার কাছে, এবং প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য আমরা চেষ্টা করব। তাহলে আমরা শুরু করতেছি সূরাতুল কাউসার। সম্মানিত দর্শক, সূরাতুল কাউসার দেখতে পাচ্ছেন, আয়াত 3টি, রুকু 1টি, এবং খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা। আসলে প্রত্যেক সূরাই গুরুত্বপূর্ণ, তবে এখানে এই সূরার মধ্যে বিশেষ কিছু আরও গুরুত্ব আছে। দেখতে পাচ্ছেন যে এখানে হাউজে কাউসারের কথা বলা হয়েছে, নামাজের কথা বলা হয়েছে, কুরবানির কথা বলা হয়েছে, এবং বিশেষ একটি সূরা যে সূরার মধ্যে উল্লেখ করা হয়েছে যে মহান রব্বুল আলামিন ওনার নবীকে হাউজে কাউসার দান করেছেন। সুবহানাল্লাহ। যেন সম্মানিত দর্শক, ছোট্ট একটি সূরা, কম বেশি সকলের মুখস্থ আছে। যাদের আপনাদের মুখস্থ নয়, আপনারা মুখস্থ করে নেবেন। আমরা তাহলে সূরা শুরু করতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সিন ওয়া পেসু, পেশের বাম পাশে জজমুল ওয়াও মধ্যে হরফ, এজন্য এখানে পেনে পড়বেন সু। র জবর র, সু র। তালাম পেস্তুল, সুরতুল। কাফ ওয়া জবর কাও, জবরের বাম পাশে জজমুল ইয়া লিনের হরফ, এজন্য এখানে তাড়াতাড়ি পড়তে হবে। কাও। সা জবর সা, কাও সা। র জেদি, কাও সারি। মিম কাপ জবর মাক, কাপ ইয়া জের কি, মাক্কি। ইয়া জবর ইয়া, মাক্কিয়া। তা দুই পিস্তুন, মাক্কিয়াতুন। প্রথমে আপনার বানান করে পড়বেন, দ্বিতীয়বারে ভাঙ্গা ভাঙ্গা, তৃতীয়বারে রিডিং। এবার আমরা ভাঙ্গা ভাঙ্গা পড়ব। সু র তুল কাও সা রি, মাক্কিয়াতুন। তৃতীয়বারে রিডিং পড়বেন। সূরাতুল কাউসারি মাক্কিয়া, সূরাতুল কাউসারি মাক্কিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না। হামজা নুন জের ইন। সম্মানিত দর্শক, এখানে ওয়াজিব গুণনার কায়দা হবে। আপনারা জানেন হরকতের বামে অর্থাৎ হরকতের পরে নুন ও মিমে যদি তাসদিদ হয় সেখানে ওয়াজিব গুণনা। তাহলে হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না, ইন না। আবার জবরের বাম পাশে খালি আলিফ, মধ্যে হরফ, উপরে চিকন চিহ্ন, বামে হামজা। এটা আবার মধ্যে মুনফাসিলের কায়দা, এখানে 3 আলিফ টেনে পড়তে হবে। ইন্না। হামজা আইন জবর আ, তয়া জবর তৈ, জবরের বাম পাশে জজমলা ইয়া লিনে হরফ, তাড়াতাড়ি পড়তে হবে। নুন খারা জবর না, তৈ না। কাফ লাম জবর কাল, কাফ ওয়া জবর কাও, জজমলা ইয়া, জবরের বাম পাশে জজমলা ওয়াও লিনে হরফ, কাও। সা জবর সা, র জবর র, কাও সা র। দ্বিতীয়বারে ভাঙ্গা ভাঙ্গা। ইন্না, ইন্না আ'তাইনা কাল কাউসার। তৃতীয়বারে রিডিং বলবেন। আর যখন এখানে কাউসারও আছে দেখতে পাচ্ছেন, রর উপরে জবর, কিন্তু এখানে ওয়াকফ করার কারণে তখন রটা জজম হয়ে যাবে। সকলে খেয়াল করেন। ইন্না আ'তাইনাকাল কাউসার। কাউ, মুখটা একটু গোল করবেন। কাউ সাউ, সাউ। এখানে মুখটা একটু গোল হবে, সাউ। এবং সা যেহেতু নরম হরফ, সাউ এভাবে পড়বেন। ফা জবর ফা, সদ লাম জবর সল, ফাসল। সদ যায় লামকে ধরবে, যেহেতু লামের উপরে তাসদিদ। ফাসল লাম জেল্লি, ফাসল্লি, লাম জেল্লি, ফাসল্লিলি। র বা জবর রব,
বাজের বি রব্বি কাব জবর কা রব্বিকা ওয়া নুন জবর ওয়ান হা ওয়ান জবর ওয়ান দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক ওয়া গিয়ে যে নুন ধরবে উপরে যে এটা টান দেখতেছেন এর উপরে এটা কিন্তু নুন তার নিচের অংশটি হা ওয়া নুন জবর ওয়ান নুন সাকিনের পরে আসছে এখানে হা ইজাহারের হরফ, তাহলে ইজাহারের কায়দা এখানে হবে। তো ইজাহারের হরফ 6টি হামজা হা আইন হা গইন খ। তো এখানে আপনারা ইজাহারের কায়দা হলো নুন সাকিন বা তানবিনের পরে ইজাহারের যে 6টি হরফ আছে যে কোনো একটি হরফ আসলে ওই নুন সাকিন অথবা তানবিনটাকে গুন্নাহ সারা স্পষ্ট করে তাড়াতাড়ি পড়তে হয়। তাহলে ওয়া নুন জবর ওয়ান হার জবর হার ওয়ান হার। এবার যাচ্ছি আমরা দ্বিতীয় নম্বর সুরাতে ভাঙ্গা ভাঙ্গা পড়া ফা সল লি লি রব বি কা ওয়ান হার হার। হাটা কিন্তু আপনার সম্মানিত দর্শক বড় হা, এটা এই জন্য কণ্ঠনালীকে আপনার চেপে পড়বেন। 2 নম্বর মাখরাজের হরফ হা কণ্ঠনালীকে চেপে পড়তে হয়। 3 নম্বর সূরাতে যাচ্ছি আমরা রিডিং ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। হামজা নুন জের ইন ওয়াজিব গুন্না হরকতের বামে নুন ও মিমে তাজদাল ওয়াজিব গুন্না ইন নুন জবর না ইন্না শিন আলিফ জবর শা নুন জের নি শানি হামজা জবর আ শানি আ কাব জবর কা শানি আকা শিন আলিফ জবর শা জবর বাম পাশে খালি আলিফ মধ্যে হরফ জন্য এক আলিফ এখানে টেনে পড়বেন। শা নুন জের নি শানি হামজা জবর আ কাব জবর কা শানি আকা। হাফেশ হু ওয়া লাম জবর ওয়াল হুয়াল হামজা বা জবর আবে কলকলার হরফ 5টি বফত বা জিম দাল ওই 5 হরফে জজম হইলে কলকলা করে পড়তে হয়। এখানে আপনারা পড়বেন আব, একটু জেরের মতো শোনা যাবে আব। তা জবর তা আব তা র পেশ রু আব তা রু। দ্বিতীয় নম্বর স্রোত ভাঙ্গা ভাঙ্গা পড়ব ইন না শা নি আ কা হু ওয়াল আব তা রু। তৃতীয়বারে রিডিং ইন্না শানিয়াকা হুয়াল আবতার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এভাবে আপনার সমাজের দর্শক একবার প্রথমে বানান ভাঙ্গা ভাঙ্গা রিডিং এভাবে পুরো যে কোনো সূরা যে কয়টি আয়াত থাকবে ওইভাবে আপনারা পড়ে নেবেন। তো সূরা কাউসারের মধ্যে 3টি আয়াত আছে, আমরা 3টি আয়াত প্রত্যেকটি আয়াত বানান ভাঙ্গা ভাঙ্গা রিডিং পড়ে নিলাম এবং চতুর্থবারে আপনি পুরো সূরাটায় একবার রিডিং পড়ে নেবেন। এভাবে পড়ার পরে তাহলে আপনি রিডিং পড়ায় অভ্যস্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত দর্শক, এর জন্য খুব মনোযোগ সহকারে ভিডিওগুলো আপনারা দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যেন আপনার মাধ্যমে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকেই যেন দেখতে পারে, ওনারাও যেন লাভবান হতে পারে। তাহলে আমরা শেষ ফিনিশিংয়ে আমরা একবার পুরো সূরাটা রিডিং পড়ে নেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল কাউসার মাক্কিয়্যাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার।
আমরা আজকের কোরআন শিক্ষার ৩৬তম ক্লাসে সূরাতুল কাউসার আমরা শিখতে পারলাম। সম্মানিত দর্শকের জন্য আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন, পড়বেন, ইনশাআল্লাহ তাআলা খুব সহজেই বুঝতে পারবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে কোরআনের রঙে রঙিন হওয়া তৌফিক দান করুক। কোরআন ভালো মতো শিখার, বোঝার, আমল করার আল্লাহ আপনাকে আমাকে সবাইকে তৌফিক দান করুক। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আপনাদের দীর্ঘায়ু কামনা করছি যারা এই ভিডিওর মাধ্যমে আপনারা শিখতেছেন কোরআন শরীফগুলা। আলহামদুলিল্লাহ, অনেকেই শিখতেছে, ভিডিও দেখতেছে, আলহামদুলিল্লাহ। জন্য বেশি বেশি করে আপনারা কোরআন শেখার জন্য চেষ্টা করুন, যার ভিডিওর মাধ্যমে হোক না কেন। সেটা আমার ভিডিও হতে পারে, অন্য কারো ভিডিও হতে পারে। আপনার কাছে যার যেটা ভিডিও ভালো লাগে সেভাবে আপনারা দেখে দেখে কোরআন শরীফ শিখবেন। সম্মানিত দর্শক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়াই করি। এবং সারা বিশ্বের মুসলমানদের জন্য আমরা দোয়া করি, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করি, তাদেরকে যেন আল্লাহ পাক হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ হাফিজ, খোদা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।